হ্যালো স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখেও 2.3 অঙ্কগুলো করাবো। এর আগে অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট থেকে সেখানে গিয়ে অঙ্কগুলো দেখতে পারো। 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সেখানে করানো হয়েছে। আজকে আমরা করব 7, 8, 9, 10 নম্বর অঙ্ক। চলো দেরি না করে অঙ্কগুলো শুরু করে দিতে হবে। 7 নম্বর অঙ্ক, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল। 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজ বই বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:13:2 অনুপাত খরচ হয়, তবে হিসাব করে দেখি যে কত টাকা নতুন বই কেনা হয়েছে। লিখবো আমরা, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছরে মোট আয় করলো সমান সমান 74,350 টাকা, এটা সরকার অনুদান পেল, প্লাস 4,350 টাকা চাঁদা তুললো, আর পূর্ণ কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। তাহলে সমান সমান যোগ করে কত হবে? যোগ করে হবে 80,000 টাকা। এবার লিখব, নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে খরচ করে তার অনুপাত সমান সমান 15:3:2। তাহলে এদের আনুপাতিক যোগফল কত হবে? লিখব, আনুপাতিক যোগফল সমান সমান 15+3+2 যোগ করলে হবে 20। অতএব নতুন বই কেনার আনুপাতিক ভাগহার, তাহলে নতুন বই কিনছে 15 আর 15/20 ভাগার এত অংশ। পরপর দেখো, লিখবো, অতএব দিয়ে লিখবো, তাহলে 80,000 টাকার মধ্যে নতুন বই তাহলে কত টাকা কিনবে? 80,000 মোট কাছে আছে, 80,000 টাকার মধ্যে নতুন বই কিনতে খরচ করে সমান সমান 80,000 টাকারই কত অংশ? 15/20। এখানে অংশ হবে না, এখানে টাকা হয়ে যাবে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটবে 4, এখানে 1000 হয়ে যাবে। 4×15=60, 60 আর 3 শূন্য, তাহলে 60,000 টাকা। তাহলে অতএব দিয়ে লিখব, নতুন বই
কিনতে মোট খরচ হয় 60,000 টাকা। যে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘর 11:3:3:1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবে তা হিসাব করি। লিখব কোন এক ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে এসেছেন 1050 জন। তাহলে ট্রেনিং নিতে এসেছেন যারা তাদের 3টি হল ঘরে বসতে দেওয়ার অনুপাতটি 11:3:3:1/2। 3:1/2 কে যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো আমরা 11:3:7/2। এটা যদি অংশকে আমরা ভাঙতে যাই তাহলে আমরা করবো এখানে 11কে 2 দিয়ে গুণ করে দেবো, অনুপাত চিহ্ন 3 গুণ 2 অনুপাত চিহ্ন, আবার 7/2 কেও 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা এখানে অনুপাতটা ভেঙে যাবে, 22:6:2 এই 2 কেটে যাবে, তাহলে 7 পেয়ে গেলাম। তাহলে আনুপাতিক যোগফল কত হবে? দিব আনুপাতিক যোগফল সমান সমান 22 যোগ 6 যোগ 7। তাহলে যোগ কত হবে? 22 আর 6 যোগ করলে 28, 28 আর 7 যোগ করলে 35। এবার লিখব অতএব দিয়ে প্রথম হল ঘরে বসতে দেওয়া আনুপাতিক ভাগহার সমান সমান কত হবে? তাহলে উপরে আছে 22 আর নিচে হয়ে যাবে, যেহেতু প্রথমে 22 পেয়েছি আর নিচে হবে 35, আনুপাতিক যোগফল 35। তাহলে এখানে হচ্ছে 22/35 অংশ। পরে আমরা বের করব দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়া আনুপাতিক ভাগহার সমান সমান, এখানে অনুপাত কত পেয়েছি? এখানে 6 পেয়েছি, যেখানে 6 পেয়েছি, তাহলে 6/6 হবে এখানে 35 অংশ। আবার লিখব তৃতীয় হল ঘরে বসতে দেওয়া আনুপাতিক ভাগহার
তো তৃতীয় কত পেয়েছে, তৃতীয় পেয়েছে 7, তাহলে এখানে লিখবো 7/35 অংশ। এবার লিখবো আমরা যে টোটাল আমাদের কতজন আছে, 1050 জন। লিখবো 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসবেন সমান সমান, তাহলে 1050 জনের মধ্যে কত পেয়েছে, এখন প্রথম হল ঘরে কত অংশ পেয়েছে, 22/35। তাহলে এখানে 22/35 এখানে জন হয়ে যাবে। এবার কাটাকাটি যাবে, 35কে যদি কাটি তাহলে 35 3 105, 30 22 3 66 শূন্য, তাহলে 660 জন। তাহলে একটা উত্তর পেলাম আমরা। এবার আবার হচ্ছে প্রথম প্রথম হল ঘরে পেলাম, এবার দ্বিতীয় হল ঘরের জন্য আবার ঠিক একইভাবে 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসবেন, তাহলে এখন কত হবে, আবার 1050 গুণ পেয়েছি তৃতীয় 6/35, 35 এখানে যাবে 30 জন, তাহলে 318 180 জন। এটা একটা উত্তর। এবার আবার একইভাবে 50 জনের মধ্যে তৃতীয়, আচ্ছা এখানে তৃতীয় বানানটা ভুল, তৃতীয় হল ঘরে বসবেন একইভাবে 1050 গুণ এখানে 7/35 জন, কাটাকাটি করলে এটাও 30 হবে, তাহলে 3 7 21 210 জন। এটা একটা উত্তর পেলাম। তাহলে প্রথম ঘরে কতজন বললো, 660 জন, দ্বিতীয় ঘরে বসেছে 180 জন এবং তৃতীয় ঘরে বসলো 210 জন। আমরা একবারই তাহলে একবার প্রতিটি লিখে দিই, লিখবো ট্রেনিং নিতে আসা ব্যক্তিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘরে যথাক্রমে প্রথম ঘরে যে 660 জন, 180 জন, 210 জন করে থাকবেন। আশা করি বুঝতে পেরে গেছো। 9 নম্বর অঙ্ক বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে মোট কত টাকা আছে, লিখবো মোট টাকা সমান সমান 12,100 টাকা। মধু, মানস, কুন্তল ও ইন্দ্র এদের মধ্যে
ভাগ করে দেওয়া টাকার অনুপাত সমান সমান 2:3:4:2। আনুপাতিক যোগফল সমান সমান 2:30+4+2। যোগ করলে কত হবে? 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে লিখবো মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার সমান সমান 2/11 অংশ। ঠিক একইভাবে মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার মানুষের কথা 3/11 অংশ। তারপরে কুন্তল এর পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার 4/11 অংশ। ইন্দ্রের টাকা পাওয়া আনুপাতিক ভাগ হার 2/11 অংশ। অংশ অংশ অংশ। এবার লিখুন অতএব দিয়ে 12,100 টাকার মধ্যে মধু টাকা পাবে। তাহলে মধু কত টাকা পাবে? 12,100 এর 2/11 টাকা। তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে 121 দুটো শূন্য। তাহলে কত হলো? 11 দিয়ে 22 দুটো শূন্য টাকা। ঠিক একইভাবে 11,100 টাকার মধ্যে মানুষ টাকা পাবে 12,100 গুণ চিহ্ন 3/11 টাকা। তাহলে 11কে 11 দিয়ে ভাগ করলে 121, 11কে 11 দিয়ে গুণ করলে 121, তাহলে পাচ্ছি এখানে 3,300 টাকা। আবার ঠিক একইভাবে 12,100 টাকার মধ্যে এবার মানুষ হয়ে গেছে। এবার হচ্ছে কুন্তল টাকা পাবে 12,100 গুণ 4/11 টাকা। 11কে 11 দিয়ে গুণ করলে 121, তাহলে এখানে 11 4, তাহলে কত হবে? 4,400 টাকা। এবার অতএব 12,100 টাকার মধ্যে ইন্দ্র টাকা পাবে 12,100 গুণ 2/11 টাকা। 11কে 11 দিয়ে কাটলে হচ্ছে 121 দুটো শূন্য, 2 দুটো শূন্য টাকা। তাহলে আমার একটা উত্তর পেলাম। তাহলে কত টাকা পেলাম? মধু পেল 2,200 টাকা। এর একটা উত্তর।
আর মানস কত পেল? মানস পেল 3,300 টাকা, এটা একটা উত্তর। আর কুন্তল কত পেল? কুন্তল পেল 4,400 টাকা, তাহলে এটা একটা উত্তর। আর ইন্দ্র পেল 2,200 টাকা, এটা একটা উত্তর। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? অতএব দিয়ে লিখবো মধু, মানস, কুন্তল ও ইন্দ্র এর টাকা যথাক্রমে 2,200 টাকা, 3,300 টাকা, 4,400 টাকা, 2,200 টাকা পেল। 10 নম্বর অঙ্ক দেখো, এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত 3:5:10। যদি কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তাহলে লিখবো কি আমরা জানি এখানে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, লিখবো ত্রিভুজ চিহ্ন এ বি সি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর অনুপাত সমান 3:5:10। আনুপাতিক যোগফল কত হবে? আনুপাতিক যোগফল সমান 3 + 5 + 10 সমান 18। লিখব কোণ বিএসি এর আনুপাতিক ভাগহার সমান বিএসি সমান 3 আছে এখানে, উপরে 3 নিচে 18 একটা অংশ। ঠিক একইভাবে কোণ এবিসি এর আনুপাতিক ভাগহার 5/18 অংশ। কোণ এসিবি এর আনুপাতিক ভাগহার 10/18 অংশ। অতএব দিয়ে লিখব 180 ডিগ্রি এর মধ্যে কোণ বিএসি এর মান 180 গুণ চিহ্ন 3/18, তাহলে কাটাকাটি করলে 10 সমান 30 ডিগ্রি। পরে এবার অতএব দিয়ে 180 ডিগ্রি এর মধ্যে কোণ এবিসি এর মান সমান 180 গুণ 5/18, তাহলে 50 ডিগ্রি। আবার অতএব 180 ডিগ্রি এর মধ্যে কোণ
এসিবি এর মান 180 গুণ চিহ্ন 10/18, কাটাকাটি 10, তাহলে 10 10 100 ডিগ্রি। এবার বলেছে যে একটা কোণের মান 10 ডিগ্রি কমাতে হবে আর একটা কোণের মান 10 ডিগ্রি বাড়াতে হবে। লিখব যেহেতু কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম ও কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি, অতএব কোণ তিনটি অনুপাত সমান সমান কোণ বিএসি ইসটু কোণ এবিসি ইসটু কোণ এসিবি। তাহলে কোণ বিএসি এর মান কত পেয়েছি? পেয়েছি 30 ডিগ্রি। এখানে 10 ডিগ্রি বিয়োগ করতে হবে। আবার এখানে বলে দিয়েছে যে 10 ডিগ্রি এখানে বাড়াতে হবে। এবিসি এর মান 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি এখানে বাড়াতে হবে। আর এখানে মান পেয়েছি আমরা কোণ এসিবির মান পেয়েছি আমরা 100 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাব 20 ডিগ্রি ইসটু এখানে পাবো 60 ডিগ্রি ইসটু এখান থেকে পাবো 100 ডিগ্রি। অনুপাত করলে কত হবে? 2:6:10 সমান সমান 1:3:5। অতএব কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম ও কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি করার পর কোণ বিএসি কোণ এবিসি কোণ এসিবি এর অনুপাত হলো কত হয়েছে? 1:3:5। 1:3:5 এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে তোমরা। আজকে ভিডিওটা এখানে শেষ, পরে আবার এর পরের অঙ্কগুলো নিয়ে আসবো। ধৈর্য সহকারে এতদূর পর্যন্ত অঙ্কটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং প্রত্যেক বন্ধুদের বলবে যে সাবস্ক্রাইব করতে।